স্বাগতম সবাইকে। আজকে আমরা জানবো বাংলাদেশের শেফ হওয়ার প্রক্রিয়া এবং ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে। এটাকে আমি 3টা সেগমেন্টে ভাগ করেছি: শেফ হওয়ার পথ বা প্রক্রিয়া, ক্যারিয়ার সম্ভাবনা, রেসিপি ও শেফ স্পেশাল। শেফ হওয়ার পথ বা প্রক্রিয়া। প্রথমে শেফ হওয়ার জন্য যেটা করতে হবে এটা হচ্ছে মায়ের কাছ থেকে রান্না শেখা শুরু করতে হবে। মা হচ্ছে কুকিং গডফাদার। সো একজন ভালো কুক হতে হবে শেফ হওয়ার আগে। শেফ হওয়ার আগে একজন ভালো কুক হতে গেলে আপনার মা যতখানি রান্না পারে, যত আইটেমের রান্না পারে, সবগুলা আপনি ধীরে ধীরে শেখার চেষ্টা করবেন। দেন আপনি একটা ভালো কুক হতে সক্ষম হবেন। যখন আপনি একটা ভালো কুক হয়ে গেলেন, এরপরের প্রসেস হচ্ছে আপনি শিক্ষা নেওয়া। সো এখন আপনি শিক্ষার বিষয়টা করতে পারেন কোনো একটা ছোটোখাটো ইনস্টিটিউট বা বড় ইনস্টিটিউট থেকে। ছোটো যে ইনস্টিটিউটগুলো আছে কুলিনারি আর্ট নিয়ে পড়াশোনা করাই, ওই ইনস্টিটিউটগুলোতে আপনি জয়েন দিতে পারেন। শর্ট সময়ের মধ্যে আপনি শেফ ক্যারিয়ারের যে বেসিক নলেজগুলো ওইগুলো গ্যাদার করতে পারেন। তারপরে যদি আপনার হাতে যদি লম্বা সময় থাকে, আপনি 4 বছরের যে ব্যাচেলর কোর্সগুলো আছে কুলিনারি আর্টের উপরে, দেশের বাইরে হলে তো খুবই ভালো, যদি দেশে হয় তাহলে আপনার হসপিটালিটি ম্যানেজমেন্টের যে কোর্সগুলো আছে ওগুলাতে জয়েন দিতে পারেন। এরপরে যেটা আসতেছে, আপনি যদি দুটোর একটিও করতে সক্ষম না হন, আপনার যদি বাজেট কম থাকে বা সময় হ্রাস থাকে, আমার বেস্ট রিকমেন্ডেশন হচ্ছে আপনারা কোনো একটা আপনার এরিয়ার রেস্টুরেন্ট বা হোটেলে যেটার খাবার ভালো ওখানে জয়েন দিবেন। ওখানে জয়েন দিলে আপনার 3 ধরনের বেনিফিট হবে। নাম্বার 1, আপনি কাজ শিখতে পারবেন। নাম্বার 2, আপনি স্যালারি পাবেন। এবং ফাইনালি আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে সক্ষম হবেন। সো আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে জয়েন দেন, আপনাকে টাকা দিতে হবে, আপনি কাজ শিখতে পারবেন এবং আপনি সার্টিফিকেট পাবেন। কিন্তু এখানে আপনাকে টাকা দিতে হবে না, আপনি টাকা পাবেন, আপনার এক্সপিরিয়েন্সও হবে, আপনার কাজও শেখা হবে। তারপরে আসতেছে কতখানি সময় নিবে। আপনি যদি ছোটোখাটো ইনস্টিটিউটগুলোতে যান, 6 মাস, 3 মাসের কোর্স থাকে, 6 মাসের কোর্স থাকে, 1 বছরের কোর্স থাকে, আপনি যে কোনো একটাতে জয়েন দিলে চলবে। 3 মাসের কোর্সটা অথবা 6 মাসের কোর্সটা আমি বেশি প্রেফার করব। আর যদি আপনি ব্যাচেলর কোর্সগুলোতে যান, এগুলা টেকনিক্যালি 4 বছরের হয়ে থাকে। আর আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করা শুরু করেন, এটার ক্ষেত্রে আপনার কোনো সময়সীমা নাই, আপনি 6 মাসের মধ্যেই একটা মোটামুটি পর্যায়ে চলে যেতে পারবেন। 1 বছরের মধ্যে আপনি একজন ভালো শেফ হতে সক্ষম হবেন। এখন আমরা জানবো শেফদের কেরিয়ার সম্ভাবনা নিয়ে। বাংলাদেশের শেফদের কেরিয়ার। বাংলাদেশের শেফদের কেরিয়ার আগে তেমনটা ভালো ছিল না, কিন্তু এখন এটা ডে বাই ডে ডেভেলপিং হচ্ছে। আপনার এখন কেরিয়ারদের অনেক অপরচুনিটি বাংলাদেশে তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের নতুন নতুন হোটেল, রেস্তোরাঁ তৈরি হওয়াতে, বাংলাদেশের পর্যটন শিল্প আরও এগিয়ে যাওয়াতে এটাতে একটা বিশাল অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। বিদেশে শেফদের কেরিয়ার সম্ভাবনা। বিদেশে শেফদের কেরিয়ার অনেক ভালো, যার রিজন হচ্ছে বাইরের দেশের মানুষ শেফদেরকে এমপি মিনিস্টারদের মতো দেখে, ওদেরকে ওরা বলে কুলিনারি আর্টিস্ট, যার কারণে শেফদের অনেক উচ্চ পর্যায়ের স্যালারি হয়ে থাকে। ব্যবসায়িক সম্ভাবনা। একজন শেফ শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করবে বা কোনো রেস্টুরেন্ট হোটেলে কাজ করবে এমন না, আপনি চাইলে নিজের ব্যবসায় স্টার্ট করতে পারেন। যদি আপনার পুঁজি না থাকে, আপনি অনলাইন ব্যবসা দিয়ে শুরু করতে পারেন। আর আপনার যদি স্বল্প পুঁজি থাকে, আপনি একটা ফুড কার্ট দিয়ে আপনার বিজনেস স্টার্ট করতে পারেন। এই ক্ষেত্রে মার্কেট রিসার্চ করে যদি ফুড কার্ট দেন কোনো একটা জাংশন এরিয়াতে, বাজারের কোনো একটা গ্যাদারিং এরিয়া বা ইউনিভার্সিটি এরিয়াগুলোতে, আপনার কাস্টমার বুঝে মার্কেট সেগমেন্টটা রিসার্চ করে আপনি বিজনেস স্টার্ট করে দিতে পারেন। অথবা আপনার এরিয়ার একটা গ্যাপ রিসার্চ করে আপনি অনলাইন ফুড বিজনেস স্টার্ট করতে পারেন, নতুন একটা আইডিয়া জেনারেট করতে পারেন। সর্বশেষে যেটা নিয়ে কথা বলবো, রেসিপি ও শেফ স্পেশাল। বাংলাদেশি খাবারগুলা এখন দিন দিন হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা দেশি খাবারের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছি, বিদেশি খাবারের প্রতি ঝুঁকে পড়তেছি। বাংলাদেশি খাবারের ইতিহাস। আমরা যখন জন্মগ্রহণ করি, মায়ের দুধের পরে আমাদেরকে যেটা মুখে দেয়া হতো এটা হচ্ছে দেশীয় খাবার, কিন্তু এখন এই জায়গাটাও বিদেশি খাবার দখল করে নিচ্ছে। মায়ের বুকের খাবারের পাশাপাশি আমরা বিদেশি খাবারগুলো খাওয়া শুরু করতেছি, আমাদের শিশুকে দেয়া শুরু করতেছি। সো বাংলাদেশি খাবারের বিলুপ্তি আমাদের জন্মের, এখনকার জেনারেশনের জন্মের শুরু থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আগের দিনে বাংলাদেশের জাতীয় উৎসবগুলাতে পিঠা, পুলি, পায়েস কত না কি হতো। পিঠা উৎসবগুলো অনেক জমজমাট হতো, শীতের দিনের উৎসবগুলা বিশেষ করে। কিন্তু এখনের দিনে এগুলার পপুলারিটি হারাচ্ছে। কোনো ফুড ফেস্টিভ্যাল বা অন্য কিছু হলে আমরা বিদেশি খাবারগুলোকে এখন বেশি প্রাধান্য দিচ্ছি। ফাইনালি আমাদের কি করা উচিত? কিছু টিপস অ্যান্ড ট্রিক এবং শেফ স্পেশাল।
তো আমাদের করা উচিত আমাদের দেশি খাবারের বেশি বেশি সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং প্রসার করা, আমাদের দেশি খাবারগুলাকে নিয়ে ভাবা, আমাদের দেশি খাবারগুলাকে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় এই চিন্তা করা। এখন আমি দিব একটা আইডিয়া এবং রেসিপি। আপনার যদি আমরা লন্ডনের কিছু মিশনারি স্টার দেখি, কিছু ইতালিয়ান মিশনারি স্টার রেস্টুরেন্ট দেখি, অনেক মিশনারি স্টার রেস্টুরেন্টগুলা যেগুলা রেস্টুরেন্টের সর্বোচ্চ পদ, ফুড ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পদ, ওই মিশনারি স্টার রেস্টুরেন্টগুলা বাংলাদেশে যে সাজের পিঠা আছে, যেটা একটা সাজ দিয়ে ফ্লাওয়ারের মতো করে আমাদের মায়েরা ডিপ ফ্রাই করে রান্না করে, এটা বিভিন্ন রেস্টুরেন্টে গার্নিশ হিসাবে ইউজ করে। ওটা একটু লাইট করে, আমাদেরটা অনেক মোটা হয়, বড় হয়, এটা আর একটু ছোটো করে ওরা আর একটু ফিনিশিং ওটাতে আর একটু ডেভেলপ করে, তারপরে ওরা খাবারে আরও একটু গার্নিশিং করে একটু সস টসের সাথে বিভিন্ন ফ্লাওয়ারের সাথে সার্ভ করে, দেখতে আরও বেশি নেক্সট লেভেল লাগে খাবারগুলা। যেমন নাকি বিরিয়ানির সাথে ইন্ডিয়ানরা সার্ভ করে পাপাডম। সো আমরা চাইলে সাজের পিঠাকে একটা রূপ দিতে পারি নতুন আঙ্গিকে। এভাবে এগিয়ে যাবে বাংলাদেশের কুলিনারি আর্ট, এভাবে এগিয়ে যাবে বাংলাদেশি শেফরা। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।